الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم ثقلين لن تضلوا بعدي أبدا إن تمسكتم بهما أو كما قال عليه الصلاة والتسليم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জালাল ওয়াল ইকরাম কোরআন অবতীর্ণ করেছিলেন। যে কোরআন অবতীর্ণ করেছিলেন 23 বছর যাবত অবতীর্ণ হলো কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন পেয়ে দুনিয়া থেকে পরলোক গমন করলেন। যাওয়ার পূর্বে বিশ্বনবী বলে গেলেন তারাকতু ফীকুম সাকলাইন তারাকতু ফীকুম সাকলাইন। আরে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা টার্গেট করে বললেন আমি তোমাদের সম্মুখে আর কিছুদিন পরই দুনিয়া থেকে বিদায় নেব, তোমাদের সম্মুখে আর আমি থাকব না। আমার বিদায় বেলার সময় হয়ে গেছে, তাই তোমাদের একটা খবর দিই। তারাকতু ফীকুম সাকলাইন, আমি যাওয়ার পূর্বে তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কত ভারী জিনিস! তারাকতু ফীকুম সাকলাইন, এত ভারী জিনিস পৃথিবীতে এর থেকে আর কোনো জিনিস ভারী নাই। আমি সেই ভারী জিনিস দুটো তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। লান তাযিল্লু বাদি আবাদা, ওই ভারী জিনিস দুটোর কারণে তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের ক্ষতি সাধন করতে কেউ পারবে না। ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুটো মজবুত ভাবে ধরে নাও, জীবনে টার্গেট যদি তোমরা করে নাও, কেউ তোমাদের ক্ষতি সাধন করিতে পারিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি অত্যন্ত ভারী, আর সেই ভারী জিনিস দুটো তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, যদি ধরে রাখতে পারো তা তোমাদের ক্ষতি পৃথিবীর মুমিন মুসলমানদের ক্ষতি কেউ করতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই ভারী দুটো জিনিসটা কি বলুন না। বিশ্বনবী বললেন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব ও কোরআনে কারীম, আর দ্বিতীয় হলো আমার তরিকা, আমার পদ্ধতি, আমার সুন্নত, আমার সাওয়ানি হায়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নজির জীবন ধারণ করা, আমার সুন্নত, আমার পদ্ধতি, আমার রঙে রং সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে যাও। আর আল্লাহর রঙের থেকে, আল্লাহ রসুলের রং থেকে ভালো রং আর কার আছে? সাহাবারা জিজ্ঞাসা করলেন হাবিবাল্লাহ, এই ভারী জিনিস দুটো কি? আল্লাহ রসুল বললেন কোরআন আর আমার তরিকা। যখন তোমরা কোরআনকে প্রাধান্য দেবে, জীবনের চেয়ে বেশি মনে করবে, তার থেকে বেশি ভালোবাসবে, তাহলে পরে কোরআন কোনোদিন তোমাদের পথভ্রষ্ট হতে দেবে না, তোমাদেরকে কোনো জায়গায় ক্ষতি করে দেবে কেউ, এমনটা হবে না।
কোরআন তোমাদের জন্য জীবন ধারণ করা এবং এহ জগতে পরজগতে কামিয়াবি হওয়ার এর থেকে সুন্দর জিনিস আর কিছু নাই। সেই সুন্দর জিনিস তোমাদেরকে ছেড়ে গেলাম। এ সর্বেসর্বা পৃথিবী যখন তৈরি হয়েছে সেদিন থেকে শেষ যেদিন হবে সেদিন পর্যন্ত এ সমস্ত রকমের জ্ঞানের ভাণ্ডার এর মধ্যে দেওয়া আছে। হায়াতে জীবনযাপন কেমনভাবে করবে, মরণ কেমনভাবে আসবে, আর তুমি কেমনভাবে জীবনযাপন করবে, রসুলকে কীভাবে মানবে, সমস্ত কথা লেখা আছে। কোনো জাতিরা যদি তোমাদের উপরে দাদাগিরি করে, তোমাদের উপরে হাবি হয়ে যায়, তাদের কাছ থেকে বাঁচার রাস্তা কি থাকবে? এমন মাশওয়ারার কিতাব, এমন পরামর্শ দিয়েছে, আমল করতে পারলে দুনিয়ার বুকেও শান্তি সয়লাভ হবে, আর আখিরাতের জীবনও আমাদের শান্তি হবে। এই কোরআন আর এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন আমাদের জীবনে চলে আসবে। সেই কারণে কুফারে মুশরিক, সেই কারণে মক্কাবাসীরা রসুলের সাথে দুশ্মনী করতো, অথবা দুশ্মনী করতো, শোয়েবা দুশ্মনী করতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করলে মসজিদে এরা চতুর্ধার থেকে সব ভক্তি মশওয়ারা করতো, বলে যখন কোরআন পড়বে তখন তোমরা জোরে জোরে চিল্লাবে, শোরগোল করবে, চেঁচামেচি করবে, যেন কোরআন শুনতে না পায়। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলমান জনে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তালিহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে পাক তেলাওয়াত করবে তখন চুপচাপ শ্রবণ করিবে, আল্লাহ তোমাদের ওপর রহম করিবেন। এই জন্যে বেঈমানরা কোরআন শুনে যায়, বরং শোরগোল করেছে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে পড়তে না পারেন, সাহাবায়ে কেরামদের সাথে অত্যাচার অবিচার করা হয়েছে। কোরআন পড়লে পরে শোরগোল করা হয়েছে যেন কোরআন কেউ না শুনতে পায়। অথচ কোরআনের মধুর বাণী এমন, এদিকে শোকের সাথে দুশ্মনী করার কথা। আল্লাহ রসুল যখন রাতে কোরআন তেলাওয়াত করে, একদিকে শোয়বা, একদিকে সুফিয়ান গিয়ে কোরআন কান করে দেয়ালের আড়াল থেকে শোনে। বিশ্বনবী কোরআন পড়লে এরা আড়াল থেকে লুকিয়ে শোনে, একে অপরে কোরআন শুনে পালিয়ে যায়। সকাল হয়ে যায়, একে অপরকে দেখে বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে আমরা কোরআন শুনতে গিয়েছিলাম। একে অপরে বলে কাল তো তোমরা যুক্তি করলে যে কোরআন শুনবে তাকে শাস্তি দেওয়া হবে, বয়কট করা হবে, আর যারা সর্দার তারা এখানে কোরআন শুনতে যায়। বলে যা হবার হয়ে গেছে কাউকে বলবে না, বললে পরে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের কেউ মানবে না। তারপরের দিন আবার শুনছে, তারপরের দিন আবার তিনজনে ধরা পড়ে যায়, আবার বলে যে কোরআন আর শোনা হবে না। কোরআন এমন মধুর জিনিস, তাদেরকে টেনে নেয়, আর তারাই আইন করে যে কোরআন শোনা হবে না। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আর কোরআনের আমলকারীর জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কুফাররা মাশওয়ারা করলে, পরামর্শ করলে, যখন কোরআন পড়বে তা জোরে জোরে চেঁচামেচি করবে যেন কোরআন না শুনতে পায়, তাহলে আমরা তাদের ওপর জয়ী হয়ে যাব। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ وَلَنَجْزِيَنَّهُمْ, আল্লাহ তাদের আমি এমন শক্ত সাজা দেব, وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ, যারা এইরকম ভাবে করত। কানু যালিকা জাযাহুম আদাইল্লাহিন নার, দুশমনির বদলা তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন। আদাইল্লাহিন লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু ইয়ামালুন, হামেশা হামেশা বেটা জাহান্নামের আগুনে রইবি। وقال الذين كفروا ربنا, কিয়ামতের দিনে এরা গিয়ে তখন বলবে, কালাল্লাযীনা কাফারু রব্বানা, বেঈমান বলবে
আল্লাহ গো মালিক গো রব্বানা আরিনাল্লাযাইনি আগাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল জিন্নাত আর মানুষ আর ইনসানের মধ্যে, আমাদেরকে একবার দেখিয়ে দেন। আমাদের কোরআন শুনতে দিইনি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ জীবনে আনতে দিইনি, আমাদের শুধু দাঙ্গা বাঙ্গা শিখিয়েছে, মারামারি শিখিয়েছে, কোরআনের সাথে দুশ্মনী করা শিখিয়েছে। রব্বানা আরিনাল্লাযাইনা, দয়া করে আল্লাহ গো সেই শত্রুদেরকে একবার আমাদের দেখিয়ে দেন না, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, তাদেরকে আমরা পায়ের তলায় পিষে নষ্ট করে দেব এবং সব থেকে নিচে তাদের আমরা ফেলে দেব। আসফালাস সাফিলিন ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু ইয়ামালুন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। জাহান্নামে চিরদিনের কষ্ট ভোগ করবে। আর ঈমানদারদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, যারা কোরআন শুনেছিল, নামাজ পড়েছিল, আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর কালামকে চিনেছিল, তাদের জন্য আল্লাহ সংবাদ দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং তার উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। ইস্তাকামা দিনে রাতে, তারা সর্বসময় দিনের চেতনা বেদনা বুকের মধ্যে ছিল। আল্লাহকে কী করে রাজি করব, জাহান্নাম থেকে কী করে বাঁচতে পারবো, শরীর সম্পূর্ণ জীবনযাপন কী করে করবো, তাদের জন্য আল্লাহ সুখবর দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, তারপর অটল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় আল্লাহ দুনিয়াতে সুসংবাদ দিয়াবেন ফেরেশতার দ্বারায়। যে ইস্তেকামত ছিল, আল্লাহ রাস্তায় অটল ছিল, তাদের সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য যে ওয়াদা করেছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, মৃত্যুর সময় ফেরেশতা সুসংবাদ দেবে, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী, জান্নাতের সুসংবাদ শুনে নাও রে, আল্লাতী কুনতুম তুআদুন, আখনে কামলের বদলায় যেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ছিল, সে সুসংবাদ তুমি আগেই শুনে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের পরম এবং চরম বন্ধু ছিলাম, আর কালকে আখিরাতের জীবনে তোমাদের আমরা বন্ধু থাকিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কোরআনে রখওয়ালি করনেওয়ালা, কোরআন চিননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, ইবাদত করনেওয়ালার জন্য সুসংবাদ আল্লাহ দেন। কি বলেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতের জীবনে তোমাদের বন্ধু থাকিব।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য যাহা ইচ্ছা তাহাই তোমরা জান্নাতের বুকে ভোগ করিতে পারিবে। নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহ মেজবান গফুর রহিমের তরফ থেকে তা সম্পূর্ণ পরিপূর্ণ করিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, মুমিনদের জন্য, কোরআন পড়নেওয়ালাদের জন্য, কোরআন মাননেওয়ালাদের জন্য। আজকের দিনে যারা কোরআন মানতে পেছো পা হয়, যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, হাইরে আমার মুসলমান ভাই ইমানদার ভাইরা, কেন কোরআন পড়ো না, কেন কোরআন মানো না? তুমি কি সংবাদ পাওনি? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু জাহান্নামা ইলা যুমারা, জাহান্নামের দারোগা পিটতে পিটতে, হাঁকাতে হাঁকাতে, কুদোতে কুদোতে জাহান্নামের কিনারায় নিয়ে পৌঁছে যাবি। যারা নামাজ পড়েনি, কোরআন পড়েনি, কোরআন মানেনি, ইবাদত করেনি, আল্লাহ চিনিনি, বেঈমানদেরকে এই সাজা আল্লাহ দেবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু, দৌড়াতে দৌড়াতে, কুদুতে কুদুতে, ফাদাতে ফাদাতে, হাঁকাতে হাঁকাতে, ছোটাতে ছোটাতে পিছন থেকে মারবে, আর মারতে মারতে তাদের তুলবে জাহান্নামের কিনারায়। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের কিনারায় পৌঁছে যাওয়ার পরে জাহান্নামের দরজার সমূহ সব খুলে যাবে। وقال لهم خزنتها, জাহান্নামের দরজা তাদের শরম দেওয়ার জন্যে, লজ্জা দেওয়ার জন্যে, এই সাজা আরও বেশি করে তাদের উপলব্ধি করানোর জন্যে বলবেন। وقال لهم خزنتها, জাহান্নামের রক্ষীরা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসেননি, নবী আসেননি, কোনো দিনদার আসেনি, দাওয়াত আসেনি, তবলিগ আসেনি তোমাদেরকে বুঝতে? সেদিন কি কেউ আসেনি রে? দুনিয়ার বুকে যখন আমোদ প্রমোদে দিন কাটাচ্ছিলে, এসব জিনিস সব ছেড়ে দিয়ে আল্লাহ থেকে দূরে ছিল, কেউ কি বুঝাতে আসেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের এই পরিস্থিতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে ভয় দেখায়নি? ক্বালু বালা ক্বাদ জাআ ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে আমাদের সব কিছু বলেছিল, আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়েছিল, কিন্তু আমাদের এটাই নসিব ছিল, আমরা বুঝিনি। কালকের কথা কি হবে সেটা ভাবিয়া একবার দেখো না, মরে গেলে তোমার আর আমল করা হবে না। দুনিয়ার এই জীবনটুকু আমল করে নাও গো, দুনিয়ার এই জীবনটুকু আমল করে নাও গো, কাল হাসরের কঠিন দিনে কাজ তোমার আসিবে। ভেবে না পাই কুল আমরা কি করিব তাই, নফসা নফসির আমল হইবে কেউ কাহারো নয়।
দোস্ত বুজুর্গ, সেই জন্যে কালকে কিয়ামতের দিনে কাজে আসবে এমন আমল করে নেওয়া ভালো, এমন আমল করলে ভালো। পক্ষান্তরে যারা নেককার হবে তাদের জন্য বলা হয়েছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, নেককার বান্দাদের বড় আদবের সঙ্গে ভদ্রভাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতে নিয়ে যাওয়ার পরে ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের দরজা খুলে যাবে, তারা প্রবেশ করার পূর্বে জান্নাতের রক্ষী বলবে, জান্নাতের রক্ষী বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, সালামতি তোমাদের উপরে, সৌভাগ্য তোমাদের, তোমরা কি সুন্দর নির্বাচন করেছো, কত সুন্দর বিচার বিবেচনা করে দুনিয়ার জীবনটা কাটিয়ে এসেছো। স্যালুট মারি ভাই তোমাদের, স্যালুট মারি। তোমরা দুনিয়ার ঝগড়া ঝামেলা ইনকাম সমস্ত রাস্তাটা সব কিছু ছেড়ে ছুড়ে আখিরাতের বড় ভাবনা ভেবেছ, তাই আজকে তোমাদের স্যালুট মারি। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের ওপর সালামতি হোক। আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, বড় ইজ্জত করাবেন, সম্মান করাবেন। সে সম্মান কোনো দিন শেষ হবে না। আল্লাহ মেজবান হবেন, কোরআন পড়নেওয়ালারা মেহমান হবেন। আরে এত সৌভাগ্য কাদের হবে যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়েছিলেন, তাহাজ্জুদে কোরআন পড়েছিলেন, নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদের সময় 2 ফোঁটা চোখের পানি ফেলেছিলেন। আল্লাহ তাদের বলবেন কিয়ামতের দিনে ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, সালামতি তোমাদের উপরে, তোমাদের জীবনের উপরে, স্যালুট মারি তোমাদের জীবনের উপরে। তোমরা জীবনকে সঠিক এবং সরল পথে কামিয়াবি, আর সঠিক সরল পথে তোমরা জীবনকে কাটিয়ে এসেছ। আজকে খুশির বন্যা তোমাদের জন্য বয়ে যাবে। وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا, তোমাদের জন্য লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, সেটা তোমাদের জন্য। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। ভরমার জান্নাতের বয়ান, ভরমার জান্নাতের বয়ান। কত সুন্দর সুখ, কত সুন্দর সুখ। আর সুখ, সুখ বলা মুশকিল, সুখ ভোগ করবে কে? জান্নাতি। সূরা ওয়াকিয়া পড়ুন, সূরা রহমান পড়ুন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম পড়ুন। হ্যাঁ, কত সুন্দর জান্নাতের সুব্যবস্থা। হ্যাঁ, সেই জন্য দোস্ত বুজুর্গ, জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহকে রাজি করব। জান্নাতে যেতে হলে কি প্রথম আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ রাজাওয়ালা আমল করতে হবে। আর সব থেকে হলে আল্লাহ, যে বান্দা যতক্ষণ কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে, কেউ যদি চায় যে আমি কথা বলবো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট, সে যেন কোরআন পড়ে। সে যদি মনে করে রসুলের সাথে মহব্বত করবো, সে তার সুন্নতকে জিন্দা করে। কেউ যদি চায় আমি সুন্নতকে, রসুলকে পেতে চাই, স্বপ্নে পেতে চাই, দর্শন পাইতে চাই স্বপ্নের মধ্যে, হাসরতে পেতে চাই কিন্তু দর্শন পেতে চাই স্বপ্নের মধ্যে, তা সে যেন তার সুন্নতের ইত্তেবা করে। কেউ যদি চায় আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি, আজকে বলবো কাল হাসরের ময়দানে বলবো, সে যেন কোরআন পড়ে। দোস্ত বুজুর্গ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া আনিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা। আল্লাহ আমলে তৌফিক দান করুন।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।